হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? যখন এই ভিডিওটা দেখতেছেন তখন মনে হয় ভালোই আছেন। যাই হোক, মুইও চাই আপনারা যেন ভালো থাকেন। আজকে মুই আপনাকে লই যেতেছি বরিশালের সুন্দর একটা জায়গায়। এইটারে সবাই মিনি কক্সবাজার কয়। এখানে নাকি কক্সবাজারের ফিল সব পাওয়া যায়। বিয়েল হইতে কোনো রাত 8টা পর্যন্ত এখানে মানুষ থাকে। এই পেনে মোরা আবার এই সন্ধ্যার সময় রওনা করছি। তাই এই মিনি কক্সবাজার দেখতে মুখ লগেই থাকেন। মোরা এখন আছি তালতলি মডেল মসজিদের পাশে। সামনে যে আপনারা দেখতে আছেন ওই রয়েছে তালতলি ব্রিজ। এই ব্রিজে বিয়ে লইলে অনেক মানুষের মেলা বয়। হ্যাঁ, এখানে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আর ফাহে খাড়াই ঝালমুড়ি আর ফুচকা খায়। আপনারা যদি মনে করেন এখানে মনে হয় খাড়াই খাওয়ার জায়গা, হ্যাঁ কিন্তু ভুল করবেন। এখানে আছে অনেক বড় বড় রেস্টুরেন্ট, পানপাতা সনপাতা বনপাতা, কত ধরনের রেস্টুরেন্ট। কেউ উঠছে চালে, কেউ আবার জলে। যাই হোক, ওই কথায় আর না গেলাম। মোরা এখন আছি কালবাড়ির নিচে। এই কালবাড়ির নিচটা দিয়ে যাইতে হইবে। দেখলে মনে হইবে মোরা জানি কোন টানেলের মধ্যে ঢুকতে আছি। আসলে কিন্তু টানেল না। আর হয় আপনাকে একটা কথা কইয়ে রাখি, যারা যারা নদীর তাজা মাছ কিনতে চান হেরা কিন্তু এই তালতলি বাজারে আইতে পারেন। বেন্যা হলে অনেক রকমের এখানে মাছ পাওয়া যায়। সামনে যে জায়গাটা দেখতে আছেন এর বাম পাশেই মাছের বাজার। বেশি কথা না পেঁচাইয়ে লন মোরা একশোটি হেইনে যাই। ওরে মা, আজগু দিহি মানের চাপে একশের বেশি। অটো আর রিস্কায় দিহি জাম হেলাইছে। ওখানে কোনো মানুষ আইতেও শুরু করছে। আর মোরা এখন যাই। আর কইলেও তো হইবে না, সবাই তো আর যাইবে না, কেউ তো আইবেও। যাই হোক, মোরা এখন বহির্বিভাগে টিকিট কাটার মতো লাইনে দাঁড়াইছি। আর এই লাইনে থেকেই যাইতে হইবে। আর এই রাস্তার পরিস্থিতিও ভালো দেখতে আসি না। পাশ কাটাই যাওয়ার মতো জায়গা নাই। সাইডে দিয়ে আবার পোলাপান দৌড়ে মারামারি বাজছে নিহি বাজুক। এদিকের পোলাপানে আবার মারামারি বাজলি লাডি দাহান কুড়াল লইয়া নামে। ওই এর সামনে যাওয়া যাইবে না। একটু আগে যাওয়ার পরে মোরা আবার কাঁচা রাস্তায় নামে গেছি। আর কাঁচা রাস্তায় নামলেও ভালো, একটু তো আগে যাওয়া যাইবে। আর এখানে জাম বাজার কারণটাও মোরা জানিয়ে গেছি। এতটুকু একটা রাস্তা এত বড় একটা টেরা খাইনে ঢুকেই রাখছে। পাশে গুনে আবার কেউ কেউ কইতে আছে, এ ভাই আপনাকে কি ধৈর্য নাই? আপনারা মাইরে করতে যাইতে আছেন। মোরা আবার কইলাম ধৈর্য তো কম ধরে নেই, আর একটু ধৈর্য ধরলে কি ওখানে যাইয়ে মানুষ পামু? সবাই তো যাইতেই আছে। মোরা হেগুলাগে আর কথা বাড়াইলাম না। মোরা এখন আইয়ে পড়ছি হে মিনি কক্সবাজার। সামনে যে দেখতে আছেন অনেক মানুষ খাড়াই রয়েছে, হেরা কলম হুদো খাড়াই রয়ে নাই। হেরা ওই কীর্তন খেলা নদী শীতল বাতাস গায়ে লাগাইতে আছে। আস্তে আস্তে করে মোরা এখন নামে পড়ছি সেই নদীর চরে। নামতে না নামতে দিয়ে হুসুস করে বাতাস হয়। ঠান্ডা বাতাসে মোর ধরছে শীতে। নদীর দিকে চাই দেখি নদীতেও অনেক ঢেউ। বাতাসের লগে লগে ঢেউগুলো অনেক শক্তিশালী হইতে আছে। সামনে চাই দেখতে আছে অনেকেই মুগুনহান ঢেউ দেখতে আছে। আর মনে হয় মনে মনে গানও গাইতে আছে। নদীর ঢেউয়ের পরে ঢেউ হইয়া ভাঙ্গেরে দুই কুল। গানে কুল ভাঙলেও এখানে কলম ভাঙবে না, কারণ এখানে আছে বোলক দেওয়া। আগে মোরা সপ্তাহে 2-3 ফিরে এই বোলকে আইতাম নাইতে। আর এখানে মোর একটা বড় স্মৃতি আছে। আর সেই স্মৃতিটা হইছে কষ্টের। নাওয়ার সময় বোলক দিয়ে নামার কালে মোর অনেকখানি পাও কাটতে গেছিলে। এখন যখনই এই পায়ের কাটা দাগ দেখি তখনই ওই বোলকের কথা মনে পড়ে যায়। দুঃখের কথা পরে কম, কারণ সুখের মধ্যে দুঃখ ভালো লাগে না। চাইর পাশে চাই দেখি খালি পানি আর পানি। আজকে বলে দুহারে পানি উঠতে সব আবার তলাইছে। আর নদীতে মানুষ আয় একটু পানি দেখতে আর খোলা হাওয়া গায়ে লাগাইতে। হ্যাঁ, ওইলেও আজকে পানিটা আবার হয়ে গেছে বেশি। যারা কোনো সময় কাদায় নামে নাই হেরা আবার এই কচুরি বানায় খায় পাসার। আর মুগও আবার এতে কোনো সমস্যা নাই, কারণ মোরা কাদায় আর পাকায় সমান তালি হাঁটতে পারি। ভিডিওটার মাঝপথে থুইয়া কেউ আবার যায় না, কারণ আমনেগুলো ওই যেমন শ্বশুর বাড়ি। এখন অনেকেই কইবে না আবার কি হয়। হয় মুই ঠিকই কইছি, কারণ মোরা এখন এই শ্বশুর বাড়ি যাম। মোরা এখন যাম এই আন্দারের জায়গাটার মধ্য দিয়ে। ক্যামেরায় আন্দার দেখাইলেও আসলে এটা আন্দার না। এখানে যাইতে হইলে ফ্ল্যাশ কিংবা লাইট জ্বালাইতে হয় না। 2 চোহের পাওয়ার দিয়ে মোরা সামনের দিকে আগাইতে আসি। আর যারা ভয় পান বা চোহে একটু কম দেখেন হেরা মগো পিছে পিছে আন। কইতে কইতে মোরা এখন আইয়ে পড়ছি লোকজনের মধ্যে। আর কইতে না কইতে মোরা এখন শ্বশুর বাড়ির দরজায়। এত কিছু দেখার আর কওয়ার পরেও কেউ কেউ আবার কইবেন শ্বশুর বাড়িটা কেয়ার। আর যারা যারা এই কথাটা কইবেন মুই খালি হাগু উদ্দেশ্যেই কইতে আসি, এটা আসলে কেউ শ্বশুর বাড়ি না, এটা হইছে একটা রেস্টুরেন্ট। সামনে যারা দেখতে আছেন হাত কানের দ্বারে দিয়ে নিসমিসাই হাঁটতে আছে, ওইসে যাইয়ে শাকিল। ওটার মধ্যে মুখ আবার পদ্মাহাই লই যাইতে আছে। লাল নীল বাতিতে এখানের প্রত্যেকটা রেস্টুরেন্ট গুলো সাজাইছে এককাল বিয়ে বাড়ির নেহান। আর হয় এক কথা কইতে ভুলে গেছিলাম, যারা এটা চেনেন না বা কোনোদিন এখানে আন নাই, এই ভিডিওটা দেখে আইতে মনে চাইতে আছে হেরা যেমনি আইবেন হেই এখন মুই কইতে আছি। যারা বরিশালের বাইরে থাকেন হেরা এই নামের রূপাতলি বা নতুল্লাবাদ। ওহিনে গুনে হেয়ে পর এককাল সোজা আইয়ে পড়বেন জেলখানার মোড়। আর জেলখানার মূল দিয়ে একসরে আইয়ে পড়বেন তালতলি। আর তালতলিতে 5 থেকে 6 মিনিট গাড়িতে পূবের দিকে আউগাইলি মিনি কক্সবাজার বা কাটা চামচ। আগের কথায় ফিরে আই। শ্বশুর বাড়ির রং ডং আবার এই শ্বশুর বাড়ির নেহানি। দুগ্গ দিয়ে আবার জামাই বউর মঞ্চ বইছে। মঞ্চটার দিকে চাইয়ে মোরও আবার একটু ভুল ধারণা জন্ম নিলে। একটুখানের পেনে মনে হইলে এখানে কি আসলেও কোনো বিয়ে হইতে আছে? এই পেনে মুই একটু এখানে ভালো করে চাইয়ে দেখলাম যে আসলেও কোনো এখানে বিয়ে হয় না। এটা খালি শোপিজের না সাজাই থুইছে। এখন আপনারা সামনে যোগ্য দেখতে আছেন এগো হইছে বেশ পুরনো। এগোর নামই মানুষ এই জায়গাটারে চেনে। এই রেস্টুরেন্টগুলোর নামই হইছে কাটা চামচ। আর এগোরেও বেশ সুন্দর করে সাজাইছে। আর এটা যেহেতু পুরনো এটার তো একটু সাজাইনে লাগে। আজগো কালে এখানে মানুষ অনেক বেশি লাগে। আর বেশি হইব না কা, এখানে ইয়ে সবাই একটু মনটা ভালো লাগে। আর হেপিনি তো লেদা গুঁড়ো বুড়ো সবাই এই এখানে ভিড় জমায়। আর হেয়ের লগে পাতাইনা চেয়ার গুলোয় বইয়া 3টিকে সিঙ্গারা 30 থেকে 40টা সামনে লইয়া নদীর দিকে চাইয়ে চাবাইতে দাঁত ব্যথা করার মজাই আলাদা। একটু সামনে আউগাইয়া কাটা চামচের ওই সাইনবোর্ডটা ক্যামেরায় আনার চেষ্টা করতে আসি। হঠাৎ করে পাশে কোন একজন শিক্ষক লই ওইটা কইলে ভাই এমুক আবার ক্যামেরায় রেকর্ড করেন না। মুই আবার হ্যারে সুন্দর করে বুঝাই কইলাম, হয় মুই তো তোমাকে ক্যামেরায় রেকর্ড করার জন্য এই হেনে আইছি। এই দুনিয়ার ব্যাপক মানুষ তোমাকে দেখার আশায় চাইয়ে রইছে। মোর এই ছোট্ট কথাজ্ঞ হেরা আবার বুঝতে হেলাইছে। এরপর হেও চুপ আর মুইও চুপ। এখন মোরা সামনের দিকে যাইতে আসি। একটু সামনে আউগাইতেই অনেকগুলো ফুচকার চটপটির দোকান। যারা পর্দা করেন হেরা আবার এখানে খাইতে পারেন, কারণ এখানে আছে মহিলাগো দোকান। সামনে দিয়ে দেখি আবার লেদা পোলামাই লই ফুচকা খাওয়ার পেনে খাড়াই রইছে।
রয়েছে। সামনে যোগ্য দেখতে আছেন অজ্ঞ একটা রেস্টুরেন্ট। কি কমো এখানে রেস্টুরেন্টের কোনো শেষ নেই। আর এই চোখের সামনে রেস্টুরেন্টের নাম হয়েছে শখের হাড়ি। যে আগু ঘুরতে ভালো লাগে হ্যাঁ আইয়ে পড়তে পারেন এই মিনি কক্সবাজার। এটা চরবাড়ি ইউনিয়নের সুন্দর একটা জায়গা। ও এক জায়গা আবার আমনেগো দেখাইতে ভুলে গেছিলাম। যাওয়ার সময় আমনেগো দেখাই লই যে মনে সবাই বুঝে গেছিলেন মুই কোন জায়গাটার কথা কইছিলাম। আর এই মুরব্বীর কাছে আছে 50 থেকে 60টা ফলের আচার। আর এই আচারগুলো খাইতেও বেশ সুস্বাদু। আর যে মোহে এখন পানি এই পড়ছে হ্যাঁ আই পড়তে পারেন এই মুরব্বীর কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এক কথা, যেগোদার এই ভিডিওকে ভালো লাগছে হেরা পেজটি ফলো দিয়ে দেন। আর যেগোদার ভালো লাগে না হেরা ফলো দিয়ে দেন, কারণ কখন কোন ভিডিও ভালো লাগে যায় হ্যাঁ তো আর কওয়া যায় না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।